কে এই করিমুল হক, যাকে নিয়ে নাকি অভিনেতা সংসদ দেব তার পরবর্তী সিনেমাটা বানাতে চলেছেন, যিনি হাসপাতালে ভর্তি হয়েছেন জেনে দেব নিজে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। আসুন জেনে নিই ভারতের এক যোগ্য সন্তানের কথা। একজন সাধারণ চা বাগানের শ্রমিক, হাতে টাকা নেই, ক্ষমতা নেই, কিন্তু একদিন তার একটা মাত্র সিদ্ধান্ত বদলে দিল হাজার হাজার মানুষের জীবন। আজকের গল্পটা কোনো সিনেমা নয়, এটা ভারতের এক সাধারণ মানুষের নীরব বীরত্বের সত্যিকারের গল্প। করিমুল হক, যিনি বাইক অ্যাম্বুলেন্স দাদা নামে পরিচিত, তার গল্পটা মোটামুটি শুরু হয় 1995 সাল থেকে। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির এক গ্রামে থাকতেন করিমুল হক। তার মা গুরুতর অসুস্থ হলে গ্রামে কোনো অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। সময় মতো হাসপাতালে না পৌঁছতে পারায় তার মা মারা যান। এই ঘটনাই তার জীবন বদলে দেয়। মায়ের মৃত্যুর পর করিমুল হক সিদ্ধান্ত নেন যে আর কাউকে পরিবহনের অভাবে তিনি মরতে দেবেন না। 1998 সালে নিজের সামান্য সঞ্চয় দিয়ে একটি মোটর বাইক কিনে সেটিকেই বানান বাইক অ্যাম্বুলেন্স। একদিন চা বাগানে কাজ করার সময় তার এক সহকর্মী হঠাৎই মাঠে লুটিয়ে পড়েন। অ্যাম্বুলেন্স সময় মতো পৌঁছতে না পারায় করিমুল হক তাকে নিজের পিঠে বেঁধে মোটর বাইকে বসিয়ে হাসপাতালে নিয়ে যান এবং সহকর্মীর প্রাণ বেঁচে যায়। এই ঘটনাই তার বাইক অ্যাম্বুলেন্স ধারণাকে একটা স্থায়ী রূপ দেয়। এরপরে শুরু হয় নীরব লড়াই। রাত দিন ঝড় বৃষ্টি উপেক্ষা করে তিনি গ্রাম থেকে গ্রামান্তরে অসুস্থ মানুষকে হাসপাতালে পৌঁছে দিতে থাকেন। নিজের পয়সায় পেট্রোল কিনতেন আর নিজেই শিখে নেন প্রাথমিক চিকিৎসা। এই করিমুল হক পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলের ধলাবাড়ি সংলগ্ন 20টিরও বেশি গ্রামে 1998 সাল থেকে নিয়মিত অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে চলেছেন। এই এলাকায় তখন রাস্তা, বিদ্যুৎ কিছুই ঠিকভাবে ছিল না। নিকটতম হাসপাতাল ছিল প্রায় 45 কিলোমিটার দূরে। আজ পর্যন্ত তিনি 5,000 থেকে 5,500-এরও বেশি মানুষকে বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দিয়েছেন। সরকার, মিডিয়া কেউ তাকে ডাকুক বা না ডাকুক, তিনি থামেননি। অ্যাম্বুলেন্স পরিষেবার পাশাপাশি তিনি স্থানীয় ডাক্তারদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন এবং নিয়মিত স্বাস্থ্য শিবির আয়োজন করেন, বিশেষ করে আদিবাসী এলাকাগুলোতে। এই করিমুল হক থাকেন রাজডাঙ্গার মালবাজারে। তার পরিবারে স্ত্রী অঞ্জুয়া বেগম, 2 ছেলে ও তাদের পরিবার রয়েছে। পরিবারের আয়ের বড় অংশ থাকে ছেলেদের ছোট দোকানগুলো থেকে, কিন্তু করিমুল হকের নিজের আয় প্রায় পুরোটাই খরচ হয়ে যায় পেট্রোল আর ওষুধ কিনতেই। 2021 সালে তিনি জনপ্রিয় টিভি শো কন বনেগা ক্রোড়পতিতে ডাক পান এবং উপস্থিত হন অমিতাভ বচ্চনের সঙ্গে। একই বছরে তার জীবনের ওপর লেখা বই বাইক অ্যাম্বুলেন্স দাদা প্রকাশিত হয়, যা তার মানবিক সংগ্রামকে দেশ জুড়ে পরিচিত করে তোলে। 2017 সালে তার এই নিঃস্বার্থ মানব সেবার জন্য ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন। কিন্তু গ্রামের মানুষদের কাছে আজও তিনি শুধু একটাই নাম, অ্যাম্বুলেন্স দাদা। শেষে বলি, করিমুল হক আমাদের শেখান যে বীর হতে কোনো বড় পদ লাগে না, পরিবর্তন আনতে বড় টাকা লাগে না, শুধু লাগে একটা সৎ সিদ্ধান্ত আর মানুষের প্রতি ভালোবাসা এবং দায়বদ্ধতা। কারণ ইতিহাস চিৎকার করা নায়কদের সবসময় মনে রাখে না, কিন্তু মনের ভেতর রেখে দেয় নীরবে কাজ করা এই মানুষদের। সারা ভারত জুড়ে এমন অসংখ্য অজানা গল্প ছড়িয়ে আছে, যারা নিঃশব্দে ক্ষুধার্তকে খাওয়ান, দুর্বলদের রক্ষা করেন, বিপদে লোকের পাশে দাঁড়ান এবং কোনো প্রচার ছাড়াই। এই নায়করা কেউ খ্যাতির মধ্যে জন্মাননি। তাদের হাতে ছিল না বড় সম্পদ, ছিল না পেছন পেছন ঘোরা মিডিয়া টিম। তারা শুধু মানুষের প্রয়োজনটা দেখেছিলেন আর অন্যের কষ্ট অনুভব করেছিলেন, আর তারপর তারা শুধু কাজ করে গিয়েছিলেন। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।